বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি আনন্দের দিন এই কারণে যে আমাদের হাঙ্গেরিগামী মাহফিজুর রহমান, সে আমাদের ল ফার্ম থেকে, দুবাইস্থ ল ফার্ম থেকে কন্ট্যাক্ট লেটার পেয়েছে যে ফার্মটি এই মাহফিজুর রহমানের জন্য আইনি লড়াই করবে, যাতে সে সঠিক ওয়ার্ক পারমিটটা পায়, যাতে সে ভিসা পায় এবং তার কাগজপত্র যাতে সঠিকভাবে দেখা হয় বা পরিচালনা করা হয়। এ বিষয়ে এই ল ফার্মটি আমাদেরকে সহযোগিতা করবে। আপনারা চাইলেও এই সাইটটি ভিজিট করে দেখতে পারেন www.eurolawsupport.com। তো যাই হোক, আমরা খুব আনন্দিত যে আজকে মাহফিজুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তার কন্ট্যাক্ট লেটারটি আমরা একটু পরে তার হাতে দিব, সেইটা সাইন করেছে। এখন আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব যে ঠিক এই মুহূর্তে সে কী ভাবছে বা তার কী অনুভূতি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফিজুর রহমান বিশ্বাস। আমি বেশ কিছুদিন আগে হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছিলাম ভিসা প্রফেসরের কাছে। আমাদের স্যার মোহাম্মদ শাহজাদ রহমান, তিনি আমার ফাইলটি জমা নিয়েছিলেন। তো বেশ কয়েকদিন পরে আমার কন্ট্যাক্ট পেপারটি আমি হাতে পেলাম। আলহামদুলিল্লাহ, আমি ইউরোপ যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেলাম। ইউরোপ হচ্ছে ধৈর্য। আমি অনেকদিন ধরে ধৈর্য ধরে থাকবো ইনশাল্লাহ। আমার কপালে একদিনও ইউরোপ যাওয়ার সুযোগ হবে, আল্লাহ যদি দোয়াই করে। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ মাহফিজুর রহমানকে আমাদেরকে বেছে নেওয়ার জন্য। এবার আমরা যেটি প্রশ্ন করব সেটি হচ্ছে যে বাজারে এতগুলো এজেন্সি থাকতে মাহফিজুর রহমান কিংবা তার বাবা কেন আমাদের ভিসা প্রফেসরকে বেছে নিলেন, এ বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করি। প্রথমত আমি ইউটিউবে ভিসা প্রফেসরের অনেকগুলো ভিডিও দেখি। তো সেখান থেকে আমার আব্বু তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে। তো তার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি আজ এখানে আসছি। আমার আব্বুর সাথে সে সাক্ষাৎকার করে এবং আমার আব্বু জানায় যে আসলে সে অনেক ভালো এবং ন্যায় জ্ঞানের একটি মানুষ। সে লিগ্যালভাবে সবার কাজটি করে থাকেন এবং আমাদের কাজটি করবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। তো দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তাদের আস্থাই হলো আমাদের শক্তি, এবং তাদের সে আস্থা বিশ্বাস নিয়েই আমরা আগামী দিনের পথ রচনা করব, এগিয়ে যাব। কারণ আমরা একা তো এগিয়ে যেতে পারবো না, আমাদের প্রয়োজন হবে আপনাদেরকে, এবং আমরা ইনশাল্লাহ প্রমাণ করব যে আমরা একটা সঠিক গন্তব্যে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট যারা রয়েছেন তাদেরকে পৌঁছাবো। তো বিষয়টা হচ্ছে যে ইউরোপ যাওয়াটা এত সহজ নয়। যে অনেকে বলে থাকেন যে ঠিক আছে, টিপসই দিলেই হইল বা ফাইলটা জমা দিলে হলো বা টাকা থাকলে হলো, বিষয়টা কিন্তু তা না। এর অনেকগুলো প্রসেস রয়েছে, প্রসিডিউর রয়েছে, এবং আপনারা জানেন যে পুরো বিশ্ব জুড়ে এখন নানা মাফিয়া যুক্ত হয়ে গেছে এই ব্যবসার সাথে, যাতে করে তারা ভুয়া ওয়ার্ক পারমিট দিচ্ছে, ভেজাল কাগজ দিচ্ছে, এবং এতে করে আমরা শুধু এজেন্সিগুলো হয়রানির শিকার হচ্ছি না, আমাদের ক্লায়েন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সুনাম নষ্ট হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করছি যে অথেন্টিকভাবে যাতে আমাদের ক্লায়েন্ট যেতে পারে, সঠিক কাগজটা যেন আমরা হাতে পাই। 10টা দেখে একটা বাছাই করি। তারা যেমন এজেন্সি বাছাই করতে গিয়ে অনেককে দেখে একজনকে বাছাই করে, ঠিক আমরাও কিন্তু 10টা প্রতিষ্ঠানের সাথে কথা বলে একটা প্রতিষ্ঠানকে বাছাই করি যারা আমাদেরকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে, বা যেসব কোম্পানি রয়েছে ভালো কোম্পানি যারা অথেন্টিক। যেমন কিছুদিন আগে হাঙ্গেরির প্রায় 2000 ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে, এবং 2 মাস হাঙ্গেরি ওয়ার্ল্ড ওয়াইড শ্রমিকদেরকে ভিসা দেয় নাই। কী কারণ? সেখানে কিছু ভূমিফোড় কোম্পানির উদ্ভব হয়েছে এবং কিছু অসাধু চক্র এদের কাছ থেকে টাকা গ্রহণ করে এদেরকে টাকা দিয়ে ভুয়া ওয়ার্ক পারমিট বের করেছে, এবং সেটি আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো তাদের কাছে সরবরাহ করেছে। করে এজেন্সিগুলো সর্বশান্ত হওয়ার পথে, সেই সাথে যারা ক্লায়েন্ট তাদের তো দুঃখের সীমা নাই, কারণ তাদের অনেক কষ্টার্জিত এই অর্থ তারা বিদেশে যাবে সে আশায় টাকাগুলো জমা দিয়েছে, কিন্তু কেউ কেউ হয়তো ফেরত দিচ্ছে, আবার অনেকে ফেরত দিতেও পারছে না। কারণ হচ্ছে যে এজেন্সি যখন টাকাটা প্রাথমিক অবস্থায় নেয় সেটা কিন্তু তার লাভের টাকা না, লাভ আসে ভিসার পরে। আগে সে এই টাকাগুলো সে ইনভেস্ট করে, সে পাঠায় ল ফার্মে, সে পাঠায় হলো যে যারা ওয়ার্ক পারমিট প্রোভাইডার,
বিভিন্ন কোম্পানি, বড় বড় এজেন্সি দুবাইতে, ইউরোপের অন্য দেশে, সেখানে টাকাগুলো পাঠিয়ে দেয়। যখন দেখা গেল যে একটা সঠিক কাগজ আসে না, তখন কিন্তু প্রথম ক্ষতিগ্রস্ত এজেন্সি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এজেন্সি। কারণ সে টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে একটা স্ট্যাম্পের মাধ্যমে নেয় এবং একটা চুক্তির মাধ্যমে নেয়, এবং যে কোনো তাকে টাকাটা অবশ্যই ফেরত দিতে হবে যদি সে ফেল করে। তখন তার আমও গেল, সালাও গেল, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, আমরা চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকে, অবশ্যই ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে এই বিশ্বাসটা রাখতেই হবে যে আল্লাহ যদি সহযোগিতা করে, আল্লাহ যদি রিজিক রাখে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, সেখান থেকে আমাদের রুটি রোজগারের ব্যবস্থা হবে। আর যদি সেখানে লেখা না থাকে, তাহলে শত চেষ্টা করেও হবে না, যতই চেষ্টা করে হবে না কেন। তো এই বিশ্বাস রেখেই আমাদের কাজ করতে হবে। আরেকটা জিনিস হলো যে যারা ইউরোপ যাবেন তাদেরকে অনুরোধ করব, আমরা একটা টার্গেট নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা বলি যে 4 বা 5 মাসের মধ্যে হবে, 5 বা 7 মাসের মধ্যে হবে। এই কথাটা কীভাবে বলি, আমাদের একটা স্কেডিউল আমরা পাই ওখান থেকে, বাইরে থেকে, সেই অনুযায়ী বলি। পরে দেখা গেল তারা সময় নিচ্ছে বা ডিলে করছে, বা আমরা দেখলাম যে কোম্পানিটা সঠিক নয়, তখন আমরা আবার কোম্পানি চেঞ্জ করি, আরেক কোম্পানিতে ফাইল জমা দিই। এতে করে সময়ের কিছুটা ক্ষেপণ হয়। তো এই কালক্ষেপণের যে ধৈর্যটা, এটা আপনার মধ্যে থাকতে হবে। আর আপনার কাছ থেকে যেহেতু আমরা মানি গ্যারান্টেড এগ্রিমেন্ট নিয়ে কাজ করছি, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে। কারণ আপনি যেতে পারলে আমাদের সাফল্য, তখন আমাদের ব্যবসাটা হবে। আর আমরা যদি ফেল করি, তাহলে তো সবই গেল। তো এই ধৈর্যটুকু রাখার অনুরোধ জানাবো আমি আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন, যে যদি 2-1 মাস ফ্ল্যাকচুয়েট করে টাইম পিরিয়ড, তা একটু ধৈর্য রাখবেন, যে ধৈর্য আর হবেন না। কারণ ইউরোপ বলে কথা, ইউরোপ যাওয়া এত সোজা না। আগে তো এটুকুও ছিল না, একদম যাওয়াই যেত না, তাও এখন তো যাওয়া যাচ্ছে। আমার অভিজ্ঞতায় রয়েছে যে 2 বছর আগে একজন রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছিল, 2 বছর পরে সে ভিসা পেয়েছে, এমন ঘটনাও আছে। সে হাসি মুখে কিন্তু গিয়েছে। তো সুতরাং আপনারা ধৈর্য আর হবেন না, আপনারা আমাদের উপর আস্থা রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। যারা ভিসা প্রসেসের মাধ্যমে হাঙ্গেরি যেতে চান, তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিন, অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, শুক্রবার ছাড়া। আর অন্যান্য সরকারি ছুটির দিনও বন্ধ থাকে। তো আর যারা আমার সাথে পার্সোনালি দেখা করতে চান, তারা আসবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। আমি আগামী 30 তারিখ পর্যন্ত, মে 30 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ 10টা থেকে 6টা পর্যন্ত বসার চেষ্টা করব। আর জুন থেকে আবার আমার শুরু হবে 10টা থেকে 2টা। এর মধ্যে আসার চেষ্টা করবেন যদি আমার সাথে দেখা করতে চান। আর যদি আমি নাও থাকি, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের 2জন বিজ্ঞ কাউন্সিলর রয়েছেন, একজন ফয়সাল আহমেদ, একজন দেলোয়ার হোসেন। তারা আপনাদেরকে সহযোগিতা করবে। আমি যতটুকু করি তার চেয়ে বেশি আন্তরিকতার সাথে আপনাদেরকে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। তো দর্শক, এই বলে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সার্বিক সাফল্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। এবং অভিনন্দন জানাচ্ছি মাহফিজুর রহমানকে কন্ট্যাক্ট লেটার পাওয়ার জন্য। তোমার সাফল্য কামনা করছি। এবং তোমার যে কন্ট্যাক্ট লেটার, একটা কপি আমরা তোমার হাতে দিলাম, এবং একটা কপি তোমার কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে, একটা চলে যাবে DHL আমাদের ল ফার্মে। তো আশা করছি ইনশাল্লাহ আমরা সঠিক রাস্তায় আছি এবং আমরা সফল হব। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা চাই, এই প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।